একদম ভিন্ন স্বাদের অলৌকিক, থ্রিলার এবং সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটি একসাথে, এমনই একটি বইয়ের কথা আজ আমি আপনাদের বলবো। গ্রামের পুরোহিত ঘোষাল ঠাকুর, তিনি কৃষ্ণকালী মায়ের একনিষ্ঠ সেবায়িত। তার একটি কন্যা আছে, দেবী। সে জন্মাবধি কোনো কথা বলতে পারে না, কানেও শুনতে পায় না। তাদের সঙ্গে ঘটে চলে একের পর এক ঘটনা। কি হয় শেষ পর্যন্ত? দেবী আসলে কে? কিংবা ক্যালকাটা মেডিকেল কলেজ, একটি মেয়ের মৃতদেহ আনা হয় পোস্টমর্টেম করার জন্য, কিন্তু পোস্টমর্টেমের সময় দেখা যায় মেয়েটির শরীরে বিচিত্র কিছু চিত্র অঙ্কন করা রয়েছে, যে সমস্ত চিত্র তান্ত্রিক রিচুয়ালে ইউজ করা হয়। কি রহস্য রয়েছে এর পেছনে? সুগন্ধি কিংবা আতর আমরা সবাই ব্যবহার করতে ভালোবাসি, কিন্তু ভাবুন তো, এই সুগন্ধি বা আতরের সূত্র ধরে কোনো অন্য জগতের প্রাণী যদি এই জগতে চলে আসে, তারপর কি হয়? জানতে হলে আপনাকে পড়ে দেখতে হবে অভিক দাসের লেখা রক্ততন্ত্র, ক্যাফে টেবিল থেকে প্রকাশিত।